নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওটি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সমস্ত পাট চাষি, ব্যবসায়ী, জুট মিল মালিক, পাইকারি ক্রেতা এবং সাধারণ মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। গত কয়েকদিন ধরে পাটের বাজারে বড় ধরনের ওঠানামা দেখা যাচ্ছে। কোথাও হঠাৎ দাম বেড়েছে, আবার কোথাও ক্রেতা কমে যাওয়ায় বাজার কিছুটা ধীর। অনেক চাষি জানতে চাইছেন, এখনই পাট বিক্রি করবেন নাকি আরো কয়েকদিন অপেক্ষা করলে বেশি দাম পাওয়া যাবে। অন্যদিকে ব্যবসায়ীরা জানতে চাইছেন, আগামী সপ্তাহে বাজার কোন দিকে যেতে পারে, জুট মিলগুলোর কাঁচা পাটের চাহিদা কতটা, বাংলাদেশে বর্তমানে কি পরিস্থিতি, ভারত ও বাংলাদেশের আমদানি রপ্তানির প্রভাব কি পশ্চিমবঙ্গের বাজারে পড়ছে, সরকারের নতুন সিদ্ধান্ত বাজারকে কতটা প্রভাবিত করতে পারে, আর সবচেয়ে বড় প্রশ্ন, আগামী দিনে পাটের দাম কি আরো বাড়বে নাকি কিছুটা কমতে পারে, বর্তমানে কুইন্টাল প্রতি কোন কোন জেলায় কত পাটের দাম রয়েছে। আজকের এই ভিডিওতে আমরা একেবারে বিস্তারিতভাবে আলোচনা করব পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার বর্তমান পাটের বাজার, বাংলাদেশের বাজার দর, জুট মিলগুলোর অবস্থা, রপ্তানি আমদানি, কৃষক ও ব্যবসায়ীদের মতামত, সরকারের গুরুত্বপূর্ণ আপডেট এবং বাজার বিশ্লেষকদের সম্ভাব্য পূর্বাভাস। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ মাঝখানে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য থাকবে যা পাট বিক্রি বা কেনার আগে আপনার জানা খুবই জরুরি। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আপনার এলাকায় বর্তমানে কুইন্টাল প্রতি পাটের দাম কত রয়েছে তা কমেন্ট বক্সে জানাবেন। প্রথমে বর্তমান বাজার পরিস্থিতির কথা বলি। এবছর নতুন পাটের সরবরাহ ধীরে ধীরে বাড়ছে, তবে সব জায়গায় সমান মানের পাট পাওয়া যাচ্ছে না। ভালো মানের শুকনো ও পরিষ্কার পাটের চাহিদা এখনো অনেক বেশি। অনেক জুট মিল এবং বড় ব্যবসায়ী ভালো মানের পাট সংগ্রহ করার চেষ্টা করছেন, ফলে উন্নত মানের পাটের দাম তুলনামূলক বেশি রয়েছে। বাংলাদেশেও নতুন পাট বাজারে আসতে শুরু করেছে। আন্তর্জাতিক বাজারে পাটজাত পণ্যের চাহিদা এখন রয়েছে, বিশেষ করে পরিবেশ বান্ধব পণ্যের ব্যবহার বাড়ার কারণে পাটের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী শিল্প বিশেষজ্ঞরা। তবে আবহাওয়া, সরবরাহ এবং রপ্তানির উপর আগামী দিনের বাজার অনেকটাই নির্ভর করবে। এবার দেখে নেওয়া যাক পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার কুইন্টাল প্রতি পাটের বর্তমান বাজার দর। আজ নদিয়া জেলাতে দাম লক্ষ্য করা যাচ্ছে 10,000 টাকা থেকে 11,250 টাকা। মুর্শিদাবাদ জেলাতে 9,800 টাকা থেকে 10,500 টাকার মধ্যে। হুগলি জেলাতে কুইন্টাল প্রতি 9,500 টাকা থেকে 10,820 টাকা। পূর্ব বর্ধমানে কুইন্টাল প্রতি 9,300 টাকা থেকে 10,200 টাকা। বীরভূম জেলাতে কুইন্টাল প্রতি 9,100 টাকা থেকে 10,700 টাকা। মালদহ জেলাতে কুইন্টাল প্রতি 8,900 টাকা থেকে 10,200 টাকা। উত্তর দিনাজপুরে কুইন্টাল প্রতি 9,250 থেকে 10,750 টাকা। কোচবিহারে কুইন্টাল প্রতি 9,000 টাকা থেকে 10,500 টাকা। জলপাইগুড়িতে কুইন্টাল প্রতি 9,100 টাকা থেকে 10,700 টাকা। দক্ষিণ চব্বিশ পরগনাতে কুইন্টাল প্রতি 9,300 টাকা থেকে 10,600 টাকা লক্ষ্য করা যাচ্ছে। রাজ্যের অধিকাংশ বাজারে ভালো মানের পাটের দাম মোটামুটি 9,000 টাকা থেকে 10,500 টাকা কুইন্টালের মধ্যে ঘোরাফেরা করছে। খুব উন্নত মানের পাট কিছু বাজারে এর থেকেও বেশি দামে বিক্রি হচ্ছে। এবার বাংলাদেশের বাজারের দিকে নজর দিই। ফরিদপুর, যশোর, খুলনা, কুষ্টিয়া, পাবনা, রাজশাহী, জামালপুর এবং রংপুর অঞ্চলে বর্তমানে ভালো মানের পাটের চাহিদা সবচেয়ে বেশি রয়েছে। আমরা যদি লক্ষ্য করি তাহলে কিন্তু ওই রকম জায়গাগুলিতে 9,500 টাকা থেকে 12,500 টাকা কুইন্টাল পর্যন্ত লেনদেনের খবর পাওয়া যাচ্ছে। মান ভালো হলে দাম আরো বেশি হতে পারে। জুট মিলগুলোর অবস্থাও এখন বাজারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক মিল কাঁচা পাট সংগ্রহ বাড়িয়েছে, তবে কাঁচামালের দাম বেড়ে যাওয়ায় উৎপাদন খরচও বেড়েছে। কিছু মিল সীমিত উৎপাদন চালালেও বড় মিলগুলো এখনো নিয়মিত পাট কিনছে, ফলে বাজারে ভালো মানের পাটের চাহিদা বজায় রয়েছে। ব্যবসায়ীদের মতে বাজারে প্রতিদিন দামের পরিবর্তন হচ্ছে। একদিনে 200 থেকে 500 টাকা পর্যন্ত ওঠানামা দেখা যাচ্ছে, তাই প্রতিদিন বাজার দর দেখে কেনাবেচা করা সবচেয়ে নিরাপদ। চাষি ভাইদের জন্য বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পাটের মান, পরিষ্কার, শুকনো এবং ভালোভাবে সংরক্ষণ করা পাট তুলনামূলক অনেক বেশি দাম পাচ্ছে। নিম্নমানের পাটে এখনো দামের ব্যবধান অনেক কম। সরকারও পাট শিল্পের দিকে নজর রাখছে। জুট মিল, কৃষক এবং বাজার তিনটি ক্ষেত্রেই ভারসাম্য বজায় রাখার চেষ্টা চলছে। ভবিষ্যতে রপ্তানি বৃদ্ধি এবং শিল্পের চাহিদা বাড়লে বাজার আরো শক্তিশালী হতে পারে। ভারত ও বাংলাদেশের মধ্যে পাট ও পাটজাত পণ্যের বাণিজ্যও বাজারকে প্রভাবিত করছে। দুই দেশের উৎপাদন, রপ্তানি, আমদানি এবং আন্তর্জাতিক চাহিদা সবকিছু মিলিয়েই আগামী দিনের বাজার নির্ধারণ করবে। সবশেষে আগামী দিনের সম্ভাব্য কথা বলি। যদি নতুন পাটের সরবরাহ খুব দ্রুত বেড়ে যায় তাহলে বাজার কিছুটা স্থির হতে পারে, কিন্তু যদি জুট মিলের চাহিদা আবারও বাড়ে, রপ্তানি বৃদ্ধি পায় এবং ভালো মানের পাটের সরবরাহ সীমিত থাকে, তাহলে আগামী কয়েক সপ্তাহে ভালো মানের পাটের দাম আরো বাড়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আপনার জেলার আজকের পাটের বাজার দর কত চলছে কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রতিদিন পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের পাটের বাজার, কৃষি সংবাদ এবং গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।